আসসালামু আলাইকুম। আজকে উপস্থিত হয়েছি সিরাজগঞ্জ জেলা ঐতিহ্যবাহী সেই বিনসারা হাট বেহুলার গ্রামে। এই প্রাচীনতম হাটে এসেছি ঘুরতে। আমি দেখাবো গ্রাম অঞ্চলের হাট দেখতে কেমন। তো বন্ধুরা, আমি ঘুরে ঘুরে দেখবো এবং আপনাদের দেখাবো। এই যে দেখুন, এই তারাশে, সিরাজগঞ্জ জেলা তারাশ থানা, আসলে তাল আর তারাশ দুটো পাশাপাশি। এই তারাশে কিন্তু তালের জন্য বিখ্যাত। এখানে আম দেখতে পাচ্ছি, এই পাশে চলে আসলাম। তো যাই হোক বন্ধুরা, এভাবে ঘুরে ঘুরে আপনাদের দেখাবো। এই প্রাচীনতম হাটটি সপ্তাহে 2 দিন লাগে, রবিবার এবং বুধবার। এই বিনসারার হাট এখানে প্রাচীনতম হাট, এটা অনেক আগে থেকে এই হাটটি লেগে এসেছে। তো বিখ্যাত একটা হাট। এই হাটে টাটকা শাকসবজি এবং তরতাজা শাকসবজি, মাছ, মাংস সবই পাওয়া যায় এখানে। এই এলাকার মানুষ সপ্তাহে এই দুটো হাট করে, পূর্ব থেকেই করে আসছে তারা। আমি এটা শুনে এখানে এসেছি, হাটটি ঘুরে ঘুরে দেখলাম, অনেক ভালো লাগলো আমার। আসলে গ্রাম অঞ্চলে আমরা মুরব্বীদের কাছে গল্প শুনেছি, তারা কিন্তু অতীতে এইভাবেই হাটে যেত। হাট আসলে তাদের, আমরা এখন আসলে দেখি বাজারঘাট অনেক কিছুই পাওয়া যায়, বাজারঘাট আমরা বাজারঘাটে গিয়ে নিয়ে আসি, কিন্তু তখন আসলে এরকম বাজার ছিল না, শুধু হাট। তারা হাটে গিয়ে মাছ, মাংস, নিত্য প্রয়োজনীয় জিনিস কিন্তু হাট থেকে কিনে নিয়ে আসতো এবং প্রতিদিন তারা বাজারে যেতে পারতো না, বিভিন্ন কাজকর্মে ব্যস্ত থাকতো। আসলে এখনকার মতো বাজার বা টাউন তখন ছিল না, তখন মানুষের এই হাটের উপরেই কিন্তু নির্ভরশীল ছিল। তো প্রিয় বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। হাফিজ ব্লগারের পক্ষ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, কথা কিন্তু একটাই, আজ চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না। নতুন কোনো স্থানে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। হাফিজ ব্লগারের সঙ্গে থাকার চেষ্টা করবেন সব সময়। আল্লাহ হাফেজ। গ্রামের মানুষ আসলে জমি জমা নিয়ে ব্যস্ত থাকে, কৃষকেরা মাঠে থাকে সারাদিন। বিকেল বেলায় তারা কিন্তু হাটমুখী হয়, তারা কাজকর্ম বাড়িতে সেরে হাটের দিকে যাত্রা শুরু করে। হাটে এসে তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস এখান থেকে নেয়, তারপরে হাট থেকে বাড়িতে ফেরে। আসলে এই গ্রাম অঞ্চলের রীতিনীতি অনেক সুন্দর, গ্রামের পরিবেশ অনেক সুন্দর, গ্রামের মানুষগুলো কিন্তু অনেক সহজ সরল হয়। আমি দেখেছি, আমার অনেক ভালো লাগে এই হাটগুলো ঘুরতে। আমি এখানে এসেছি হাটে শুধু ঘুরতে না, আমি এখান থেকে কিছু জিনিসও ক্রয় করব। আসলে এখানে এসে এই যে তরতাজা শাকসবজি, মাছ, মাংস যেটাই বলি, সবই কিন্তু টাটকা পাওয়া যায় এখানে। তো আমি এখানে এই জন্যই এসেছি, ঘুরে ঘুরে দেখব, কিছু জিনিস কিনবো এবং এই হাটটি ঘুরে ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করব। আমি এই যে মাছ বাজারে এসেছি, দেখুন অনেক সুন্দর সুন্দর মাছ কিন্তু এখানে পাওয়া যায়। এই যে আপনারা জানেন, তারা আসে চলনবিল এলাকা, এই চলনবিলের তরতাজা সুস্বাদু মাছ কিন্তু এখানে আপনারা পাবেন। আমি এখান থেকে কিছু মাছ নেব। তো বন্ধুরা, এইভাবে ঘুরে ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করব পুরো বাজারটা। অবশ্যই আমার ভিডিওটি আপনারা দেখবেন, সবাইকে অনুরোধ রইল। অনেকেই বাজার এখানে করেছে, এখান থেকে বাড়ির দিকে যাত্রা শুরু করেছে। এভাবেই মানুষ আসবে, বাজার করবে, এখানে হাট করবে, তারপরে কিন্তু তারা বাড়ির দিকে যাত্রা শুরু করবে। কিছু লোক অলরেডি তারা তাদের মাল সামানে কেনা হয়ে গিয়েছে, তারা কিন্তু এখন বাড়ির দিকে যাত্রা শুরু করেছে। এই যে আমি দুধের বাজারে এসেছি, আসলে তেমন একটা দুধ এখানে ওঠেনি। প্রিয় বন্ধুরা, সবাই ভালো থাকবেন এবং হাফিজ ব্লগারের সঙ্গে থাকবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।